ভারতের হিমাচলে ভয়াবহ বন্যায় প্রাণ গেছে ৬১ জনের বেশির। পুরো হিমাচল এখন পানির তলার নিচে, ঠিক যেন আল্লাহর গজবে পতিত হয়েছে প্রদেশটি। এই বন্যা গোটা ভারতব্যাপী ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। অনেকেই বলছেন উগ্র হিন্দুত্ববাদী ভারতের জন্য এটা গজব, কেননা ইসরায়েল যখন নির্বিচারে গাজা আর ইরানে আক্রমণ চালাচ্ছে, তখন অস্ত্র অর্থসহ সব দিক দিয়ে ইহুদিদের সাহায্য করছে মোদির দেশ। ভারতের এই গজবে পতিত হওয়া আমাদেরকে স্মরণ করায় নূহ আলাইহিসসালামের যুগের ভয়াবহ গজবকে। কোরআনে হযরত নূহ আলাইহিসসালামের আলোচনা ৪২ জায়গায় এসেছে। মানবজাতিকে এক আল্লাহর আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করো এবং আমার কথা বলো, আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। কিন্তু লোকেরা হযরত নূহ আলাইহিসসালামের কথায় কর্ণপাত করল না, ফলে আল্লাহ তাদেরকে ভয়াবহ বন্যায় ভাসিয়ে দেন। এদিকে ভারতের হিমাচল প্রদেশ ভারী বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত। গতকাল পর্যন্ত সেখানে ৬১ জনের প্রাণহানি ও ১৩৪ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ওই প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানা। এছাড়া নাজুক আবহাওয়ার কারণে ওই এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রানা বলেন, ২৯ ও ৩০ জুন পুরো অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জায়গায় হঠাৎ ভারী বর্ষণ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গণমাধ্যমের খবরে বলা হয়, অনেক জায়গায় রাস্তা বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। হিমাচল প্রদেশের মান্ডি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বিয়াস নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা দেখা দিয়েছে। তাই ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি ওই রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে। এদিকে অবিরাম ভারী বৃষ্টি ও ফ্ল্যাশ ফ্লাডের কারণে সৃষ্ট ভূমিধসের ফলে রাজ্যের ২৮৫টি রাস্তা বন্ধ হয়ে যায় বলে রাজ্যের রাজস্ব মন্ত্রী জগৎ সিং নেগি জানিয়েছেন। পরে অবশ্য রাস্তাগুলোতে ফের যান চলাচল শুরু হয়। তবে বিরূপ আবহাওয়ার কারণে রাজ্যের ৯৬৮টি বিদ্যুৎ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। সিরমৌরে ৫৭টি রাস্তা এবং মান্ডি জেলায় ৪৪টি রাস্তা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিমলা কালকা জাতীয় মহাসড়কে একটি ভূমিধসের কারণে ২ থেকে ৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সিমলা কালকা রেললাইনও ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও পরে ধ্বংসস্তূপ সরিয়ে রেল পরিষেবা পুনরায় চালু করা হয়। সুপ্রিয় দর্শক, অনেকেই বলতে পারেন বাংলাদেশেও তো বন্যা হয়, সেটিও কি গজব? তাদেরকে বলতে চাই, বিধর্মীদের জন্য যেটি গজব, মুসলিমদের জন্য সেটি পরীক্ষা। আল্লাহ বাংলাদেশকে ভারতের আগ্রাসন থেকে রক্ষা করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।